রাজধানীর চানখারপুলের ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২৬শে জানুয়ারি বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। একই মামলায় রমনা সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে ৪ বছর, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জন ছাড়াও কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইমরুল বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এই মামলায় শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণে আপিলের কথাটা আমরা ভাবছি। শহীদ পরিবারের সদস্যরাও বলছেন তারা সুবিচার পাননি। পলাতকদের মৃত্যুদণ্ড এবং আটকদের কারাদণ্ড দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। আজকে কি রায় দিল সেই আদালতে বলেন, আপনারাই বলেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জিয়াউর রশিদও রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন আসামিরা ন্যায় বিচার পাননি, শিগগিরই উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।